মোটামুটি 1 ইঞ্চির মতো যদি থাকে ফাঁকাটা তাহলে আপনার এটা ঠিকঠাক হয়। কিন্তু কি অবস্থা, এত জরুরি তলব কে, এত ফোন দেন কে? ফোন দিন না কি করব, আপনি কোয়েল পাখি কিনা সারা হালাই দিতেন। কেন, কি আমি আবার কি করলাম? কোয়েল পাখির ভিডিও দিতে দিতে আমার পুরো আপনার ভিডিও দেখতে দেখতে আপনার তো অনেক ফ্রেন্ড হয়ে গেছে মতো। মানে কইতা আছে যে কোয়েল পাখি আজকে কিনা জল লাগবে, আমার এখন কিনে দিবেন, তারপর আমার বাকি জল লাগবে, তারপর বাড়িতে আজকে কোনো জায়গা নেই। আজকে কিনাই লাগবে? কি করুন, বাড়িতে আপনার জায়গা দিব না। আচ্ছা তাহলে আর কি করা, এখন তো কিনতেই হবে, কিছু করার নাই। তো চলেন দেখা যাক, এখন তো 2টা-3টা বাজে গেছে, এখন কি পাবো ঠিক মতো মনে হয়? দেখি চলেন তাহলে দেখা যাক কি অবস্থা। তো আপনারা বুঝতেই পারছেন ভিডিও ছাড়াও বিপদ ইউটিউবে। এখন দাদার ছেলে আছে একটা, এই ছেলে মোটামুটি আমাদের এই ভিডিও দেখে। দাদা যখন বাসায় বসে ভিডিও দেখে, দাদার ছেলেও দেখে। তো এই ভিডিও দেখার ফলে কি করছে, এখন কোয়েল পাখি পোষার বায়না ধরছে। তো এখন আমার শরীরটাও খারাপ, তারপরেও এখন আছে বাচ্চা মানুষ, সে বায়না ধরছে। তো আমরা সেই বায়না মেটানোর জন্য এখন যাব আমরা জয়পাড়া যে পাখির বাজার আছে, ওই বাজারে পাখি কোয়েল পাখি প্লাস আপনার কোয়েল পাখির খাঁচাগুলো বিক্রি হয়। যদিও প্রফেশনাল মানের এখানে ওই খাঁচাগুলো পাওয়া যায় না, তারপর আমরা চেষ্টা করব যে আমরা কেমন ধরনের খাঁচা কিনি বা কি ধরনের খাঁচা পাওয়া যায় সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো ভিডিওটি দেখতে থাকুন। এখান থেকেই মূলত পাখির বাজার শুরু। তো এখন দেখতে পাচ্ছেন বাজার অনেকটা ফাঁকা, কারণ এই বাজারটা মোটামুটি 11টা-12টার দিকে আপনার বেশি ভিড় থাকে। কিন্তু এখন এই যে বাজারের লোকজন কমে গেছে, কারণ এখন মোটামুটি প্রায় 3টার মতো বাজে, যার কারণে এখন কিন্তু বাজার অনেকটা ফাঁকা। এগুলো হচ্ছে খাঁচার দোকান। আর তো দেখাই দিচ্ছি। হ্যাঁ, কি অবস্থা? ওই ভাই, কি অবস্থা, কেমন আছেন? মিয়া, আপনি তো আমারে পাখি দিচ্ছেন, এখন এই যে দাদার ছেলে আমার ভিডিও দেখে দেখে তো আমার তো অবস্থা খারাপ করে দেয়। দাদার অবস্থা খারাপ করে দেয় দাদার ছেলে, যে কবে পাখি কিনা দিবে, কবে পাখি কিনা দিবে। এখন কি করবো, এখন তোমার পাখি লাগবে, আবার আছে খাঁচাও লাগবে। সিস্টেম করে কিছু অল্প একটা অন্তত ব্যবস্থা করে দেওয়া লাগবো। আচ্ছা, আগে পাখি দেখি। এই ভাইয়ের কাছে পাখি নাই, তো আমরা সেই কারণে এই পাশে অন্য জায়গায় দেখার চেষ্টা করছি যে পাখি দেখে শুনে কোথা থেকে নেওয়া যায়। এইটা হচ্ছে মূলত জয়পাড়ার যে পাখির বাজার। দাদা, খাঁচা কি এটা নিবেন না এই যে 2 থাকেরটা নিবেন? 2 থাকেরটা। এইটা কিন্তু আপনার এই যে ঘর চিকন আছে, এইগুলো দিয়ে কোয়েল পাখি বেরোতে পারবে না, বুঝছেন? আর এইগুলো দিয়ে কিন্তু বেরোনোর চান্স আছে, বেরোনোর চান্স মানে বেরোবে। হ্যাঁ, এইগুলো যদি নিতে চান তাহলে কিন্তু আপনার 3 লাইন করে আবার গুনা তার দিয়ে কিন্তু আপনার এই ঘর ছোট ছোট করে দেওয়া লাগবে। কারণ এখানে কিন্তু এই যে কোয়েল পাখির যে প্রফেশনাল মানে যে খাঁচাগুলো, এগুলো কিন্তু পাওয়া যায় না, ঠিক আছে? আবার এইগুলো নিলে ওরা দেখা যাচ্ছে মাথা বাইর করতে পারবে, কিন্তু আপনার বাইরে হতে পারবে না। আবার এইগুলো ভিতরে খাবার দিতে হবে, আর এটা বাইরে খাবার দিতে পারবেন। কিন্তু আপনার এই দেখেন, এটা মোটামুটি 1 ইঞ্চির মতো যদি থাকে ফাঁকাটা তাহলে আপনার এটা ঠিকঠাক হয়। কিন্তু আপনার এখানে আছে দেখছেন যে প্রায় 2 ইঞ্চি, 1.5 ইঞ্চির উপরে। হ্যাঁ, আপনি চয়েস করেন যে কোনটা নেবেন। আসলে প্রকৃতপক্ষে আমাদের এখানে কোয়েল পাখির যে অ্যাকচুয়াল খাঁচাগুলো, ওই খাঁচাগুলো নাই। তো দাদা এখন খাঁচা পছন্দ করার চেষ্টা করছে। 1100 কম রাখবেন না? আমি কিন্তু এদিনকে একটা নিয়েছিলাম, আমার আছে। এখন এই দাদার ছেলে বায়না ধরছে যে কোয়েল পাখি পুষবে, কথা বুঝছেন? হ্যাঁ হ্যাঁ, নিচেই তো বিছাই দিতেই হবে। আবার দেখা যাচ্ছে সাইড থেকে বেরোয় যায়, এগুলো আছে খোপ একটু বড় তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো এখন কত রাখবেন বলেন তো? আপনি 1000 টাকা সমান করে রাখবেন। আপনি 1050 টাকা কইলেন না? 1150 কইছেন? 1150 টাকা কয়। কি করবেন, কি করবেন? রাইখেন, কম সম করে রাইখেন। ওই দাদা,
কি করবেন? তাহলে তাহলে আপনি ওই 1100 টাকা সমান সমান রাখেন। হ্যাঁ হ্যাঁ, তাতে বাইন্দা দেওয়া ছাড়া উপায় নাই তো। এটা হচ্ছে ট্রে ময়লা পড়ার জন্য। অবশেষে আমরা এই খাঁচাটি নিলাম। দাদা তাহলে ওনারে টাকা দিয়ে দেন। তাহলে আমাদের দাম পড়লো কত? 1100 টাকা। এখন আবার নেট কিনা লাগবে তো। এটা 2 ফিট নিলে যথেষ্ট, বুঝছেন? অর্ধেক করে কাটবেন, তার অর্ধেক করে ভিতরে দিবেন আর অর্ধেক পিছনে দিয়ে দিবেন। হ্যাঁ হ্যাঁ, আপনি আপনার কাছ থেকেই তো নিছিলাম ওই যে ওই দিন। হ্যাঁ হ্যাঁ, 2 ফিট দিলে যথেষ্ট। কত করে ফিট জানি ভাই? 45 না? ওই ভাই কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভাই। গত বৃহস্পতিবারে তো পাখি নিয়ে গেলাম, আজকে আবার তো পাখি লাগবে। আজকে তো পাখি অনেক ছোট ভাই, এখন বর্তমান পাখি 25 দিন 30 দিন 25 দিন 30 দিনের। এর বেশিটা পাইবেন না, কারণ পালার জন্য নিলে এটাই বেশি। এটাই বেস্ট হবে। এখন এই দাদা ছেলে পাগল করে দিচ্ছে, মানে আমার ওই যে ভিডিও দেখে, আমি যে ভিডিও করি তো, তাহলে ভিডিও দেখে অবস্থা খারাপ করে দেয়। এখন পাখি নেওয়াই লাগবে। এখন তাহলে আজকে কত করে ব্যস্ত লাগছে? খুব বেশি হয় না পাখি অনেক প্রাইস ভাই। আপনার কইছে না যে আপনার প্রচুর পাখি বিক্রি হবো। আমরাই যদি এইটা যদি ভালো বুঝি, আমরা অনেক পাখি নেব, বুঝছেন? তখন আপনার একটা ভালো অর্ডার দিয়ে দিব। এখন পাখি তো ছোট দাদা, কি করবেন? হ্যাঁ, তাহলে অল্প করে আপাতত আছে পুষতে লাগেন। বাচ্চার তো আগে থামাতে হবে, বুঝলেন? যারা জিনিস খামারি তারা আপনি 25 দিনে 20 দিনে পাখি বেশি পালে, বুঝতে পারছেন? যারা খামারি আর সবচেয়ে বড় পাখি ওনারা এমনি দিনও নিব। এটা কি আছে 30 দিন হয়েছে ভাই? 30 দিন মতো হয়েছে। এই পাখি তো মূলত 40-45 দিনে তো ডিম পাড়ে, তার মানে মোটামুটি 2 সপ্তাহ 2 সপ্তাহ 2.5 সপ্তাহের মধ্যে তাহলে ডিম পাড়ার সম্ভাবনা। 6 মাসও বাড়াতে পারবেন যদি আপনি নিয়ম মেনটেন না করেন। না, এটা তো অবশ্যই খাবার দাবার আর পানি, তারপরে যদি জিঙ্ক টিং প্রয়োজন হয় এগুলো তো দেওয়া লাগে। তাহলে আপনি কত রাখবেন ভাই? 80 করে ভাই। বাইরে থাকে না কিন্তু। আচ্ছা ঠিক আছে, তাহলে কয়টা নেবেন? অল্প কয়টা নেবেন সেটা বলেন। হ্যাঁ? না না, আমি নিয়েছিলাম না ওই দিন, আরো বৃষ্টি ছিল, এর থেকে বেশি ঝিমাইটা ছিল, সেগুলো খড়খড়ে হয়ে গেছে। সেগুলো কি বাসায় নিয়ে যখন খাবার দাবার দিবেন ঠিক আছে? হ্যাঁ, 10টা। আচ্ছা তাহলে ভাই পুরুষ দরকার নেই একটাও? পুরুষ দরকার নেই, মহিলা দেন। পুরুষ মহিলা কিভাবে চিনবেন বলেন তো? 10টা দেন ভাই, মহিলা দিবেন। হ্যাঁ, কারণ ডিমের জন্য পালবে তো। প্যাকেট ধরেন, প্যাকেট ধরেন। না ভাই, আমার নিচে মানা ভাই, এটা ভ্যাকসিন করা দাদা, এটা এটা দেন না, এটা দেন এটা দিম না। আদার খাবার ওর মধ্যে দেখেছি দেখেন একটা দানা নাই কিটা। তারপরে যত হবে না কালারটা তত বাচ্চা না। আমি এক দিনের বাচ্চা 4টা হয়েছে। 6টা হইলো। 6টা সকালে তিনজনে মনে এই যে
বেছে বেছে নেওয়া হচ্ছে, আপনার পুরুষ নিব না আমরা যেহেতু, এই কারণে আমি অর্ডার দিই আমরা মহিলা নেব। 10 টাকা গেছ না, আপনি বাচ্চা কেমনে অর্ডার বাচ্চা তাহলে ওদিকে আমার বুকিং করতে হবে, টাকা দিতে হবে, টাকাটা পাঠাই দিই 500 40 আর পান কিনা 400 টাকা নেই, এমন তেজ ভাই আমরা করতে পারি না 40 400 টাকা এই বলে আপনি ভাইয়ের কাছে দেন। তাহলে ভাই আবার লাগলে আবার আসো মনে। এই যে আমরা এই পাখিগুলো কিনলাম, এই পাখিগুলো 40 টাকা করে পিস পড়ছে, মোটামুটি 25-30 দিন পর। তো আমরা এখন এখান থেকে খাবার নিব এবং আনুষঙ্গিক কিছু জিনিসপত্র নেব। ভাই তাহলে তাহলে খাদ্য দেন 3 কেজি। না না, আজকে এখন বাচ্চা মানুষ, তার তো সামলাতে হবে বুঝলেন, এই জন্য নেওয়া হলো, নাহলে তো আরো বেশি নেওয়ার প্ল্যান ছিল। হ্যাঁ, আর একটু সকালে আসলে অবশ্য ভালো হতো। ও নিজেও বলছে বুঝছেন যে ভাই আজকে পাখি বড়। সেখান থেকে 2টা পানির ইয়ে আছে, ট্রে দিয়ে দেন। কোন কালার নিয়ে, এই কালার দেন। এই কালার নেবেন না অন্য কালার নেবেন? এটা ভিতরে দিন থাকলে খাওয়ান, তাহলে যেহেতু ছোট ছোট পাখি তাহলে নষ্ট করতে হবে। 2টা নেন, হ্যাঁ তাহলে ঠিক আছে, সমস্যা নেই। তাহলে কত হয়েছে ভাই? 200 আর এই কত, এটা কত? 250 টাকা। 250 টাকা দেন, 250 টাকা দেন ভাই। না কিছু লাগবে না। ভিটামিন না, অর্ধেক অর্ধেক, ঠিক আছে। অবশেষে সুমন দাদা ছেলের জন্য খাঁচা এবং খাঁচার পাখি কেনা কমপ্লিট। তো এখন ছেলেকে ভিডিও কলে দেখাইতেছে যে যেমন কেমন খাঁচা কিনছে এবং কেমন পাখি কিনছে। মাত্র যা ভাই গো